বাংলাদেশের সামরিক গোয়েন্দা পরিদপ্তর যাকে বলে ডিজিএফআই, সেই ডিজিএফআই এর ডিজি মানে মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী, তিনি সম্প্রতি নিয়োগ পেয়েছেন 4-5 দিন আগে। তো তিনি গতকালকে ভারতে গিয়েছেন সস্ত্রীক, এবং এটা কিন্তু বাংলাদেশ সরকার গোপন রেখেছিল, কিন্তু ভারতীয় বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়, জানাজানি হয়। তারপর বাংলাদেশ সরকার স্বীকার করে যে আসলে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন সস্ত্রীক। এখন প্রশ্ন হচ্ছে যে চিকিৎসার জন্য কেন ভারতে যেতে হলো? মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী এই শুক্র 8 দিনও হয় নাই তিনি মহাপরিচালক পদে নিয়োগ পেলেন ডিজিএফআই এর সামরিক গোয়েন্দা পরিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ পদে, এবং তারপরই তার চিকিৎসার জন্য ভারতে যাওয়া লাগলো এত দেশ থাকতে। আর তিনি তো আর একেবারে গরিব নন যে তিনি ভারতে যাবেন, তিনি ইচ্ছা করলে থাইল্যান্ড, সিঙ্গাপুর যেতে পারতেন চিকিৎসার জন্য, তাই না? তো এই যে তিনি ভারতে গেলেন, নিশ্চয়ই তিনি সেখানে নিরাপত্তা বিষয়ক কোনো মিটিং করবেন ভারতীয় কারো সঙ্গে। হ্যাঁ, তো আমি ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ীর কাছে জানতে পারলাম যে আসলেই তিনি সেখানে একটি নিরাপত্তা বিষয়ক মিটিং করবেন ভারতীয় নিরাপত্তা বিষয়ক কোনো কর্মকর্তার সঙ্গে, এবং তারেক রহমান সরকারের নির্দেশেই তিনি ভারতে গিয়েছেন ওই নিরাপত্তা বিষয়ক বৈঠকটি করার জন্য, যেটা গত 5 বছর ধরে কিন্তু কোন ডিজিএফআই ডিজি এর আগে ভারতে যাননি। শেখ হাসিনার আমলের মাঝামাঝি সময়ে একজন গিয়েছিলেন, তারপর এই প্রথম একজন গেলেন। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের যেই খারাপ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আসলে তারেক রহমান একটু একটু করে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছেন। এবং আমি মনে করি যে তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্ক ইউনূসের সময় চাইতে ভালো হলেও আসলে শেখ হাসিনার সময়ের মতো এত ঘনিষ্ঠ হবে না। শেখ হাসিনা যেমন ভারতের প্রতি পূর্ণ মাত্রা নির্ভরশীল ছিল, এখন তো তারেক রহমান সেটাকে কাটিয়ে পারস্পরিক নির্ভরশীলতার দিকে যাবেন, যে ভারতও নির্ভরশীল, বাংলাদেশও নির্ভরশীল। এই যে ডিজিএফআই এর ডিজি মেজর জেনারেল কায়সার চৌধুরী তিনি ভারতে গেলেন, আমি এটাকে কিন্তু নেগেটিভলি দেখি না, কারণ সরকার বলেছে তিনি গিয়েছেন। ইউনূস সরকার বলেছিল লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পাকিস্তান যাও, প্রতিরক্ষা বিষয়ক আলাপ আলোচনা করো। আবার ইউনূস সরকার লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে বলেছিলেন পাকিস্তান যাও, তারা গিয়েছেন। এখন পাকিস্তান গিয়ে এই দুইজন লেফটেন্যান্ট জেনারেল ভারতের চক্ষুশূল হয়েছেন। ফলাফল হচ্ছে তারেক সরকার ক্ষমতা এসে তাদেরকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দিয়েছে। এগুলি সবই হচ্ছে আসলে রাজনীতি। তো আমার মনে হয় যে ক্ষমতা আসার আগে তারেক রহমানের সঙ্গে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা আমেরিকার সঙ্গে হয়েছে। আমেরিকার তৎকালীন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন 2 বার গেছেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য। তারপরে ভারত দেখা করেছে, কিন্তু ভারত দেখা করেছে তারেক রহমানের সঙ্গে, এবং এটা পুরো ডিল করেছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনই এই পুরোটা ডিল করেছে, এবং তাদের সঙ্গে তারেক রহমান